হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি উগান্ডার রাজধানী কাম্পালাতে। আজকে আমাদের থার্ড ডে, অলরেডি টুডে হ্যাজ গন। ফার্স্ট ডে আমরা রেস্ট নিচ্ছি, সেকেন্ড ডেতে ন্যাশনাল মস্ক আর সিটি সেন্টারগুলোতে ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন লোকাল যে মার্কেটগুলো আছে। আর আজকে ভেবেছি হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে যাব আর একটা টমস আছে, এই দুইটা জায়গায় যাব। তো আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আমাদের হোস্টেলের রাস্তাটা, একটু সামনেই। নাম হচ্ছে আকাশিয়া ভিলা কাম্পেলা। সবচেয়ে আগোটাতে টপ রিভিউ দেখতে পাবেন এটাতে। আমি যদি পিছন ক্যামেরাতে থাকাই, এই যে এইটি হচ্ছে আমাদের হোস্টেলের ইটা, ওই যে সামনে হাতের বাম পাশে। হ্যাঁ, আর এদিক থেকে যাব হচ্ছে মেন মাউন্ডা রোডটা এখান থেকে একদম কাছে, ঠিক আছে। এই যে দিকেই একটু সামনে গেলে মাউন্ডা রোড, এদিকে পাহাড়ের দিকে রাস্তা গেছে। প্লেসটা অনেক সুন্দর, তবে প্রত্যেকটা বাড়ির পাশে দেখবেন এই যে এরকম তার কাটা দেওয়া পারা, মানে মানুষগুলো আমার কাছে ভালো মনে হয়। আবার এদের নিরাপত্তাও কঠিন, আমি বুঝতে পারলাম না এদের অন্য কোনো ইস্যু আছে কিনা। মোবাইল নিয়ে যাচ্ছি, কেউ থাবা টাবা দিচ্ছে কিনা। পিছনে দেখেন, এই যে আমার পিছনে একজন আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এদের নজরগুলো দেখলে তো ভয় ভয় লাগে, কি আবার থাবা দিয়ে মোবাইলটা নিয়ে দৌড় দেয়। ঠিক আছে, হ্যালো, হাই। Is it sports place, right? Sports? Yeah. Oh, okay. এখানে এরকম খেলাধুলার জন্য এই দেখছেন লোকাল লোকজনের সাথে কথা বলে অনেক পোলাইট, কত ভালো। কিন্তু দেখতে ভয়ঙ্কর মনে হলো, মানুষগুলা মনে ভালোই মনে হচ্ছে। কি অবস্থা রনি ভাই? আর রনি ভাই তো একটু রক স্টাইলে আছে, দেখছেন সময় পুরো একদম পুরা বিন্দাস। মনে হয় না যে এটা সে এখন এসেছে আমেরিকাতে ঘুরতে আসছে। আমেরিকা তো ভয়ঙ্কর ভাই, ইয়েতে বলতে পারি আমরা নিরাপদ সিটি বলতে পারি, সিঙ্গাপুর বলতে পারি, দুবাই, ঠিক আছে। আর এই দেখেন রাস্তা দেখেন কত নিচে, আর ওইদিকে পাহাড়ের দিকে ওই যে দেখেন কত নিচে আমাকে যেতে হবে। আর এগুলো কী গাছ এখনও বাইর করতে পারলাম না, এগুলো ক্যাকটাস সরি। আর অ্যাভোকাডো গাছ দিয়ে ভরা, ওই একটা টাওয়ারে গাছ বানায় রাখছে, নাকি গাছটা টাওয়ার বানাইছে জানি না। ওই যেটা এটা একটা টাওয়ার, মোবাইল টাওয়ার দেখছেন, নিচের দিকে যেতে হচ্ছে। আর এখানে একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আছে, এই আমাদের হোটেলের পিছনে, এই যে চেন্নাই ক্যাফে রেস্টুরেন্ট, অ্যারাবিয়ান গ্রিল। এখানে খাবার অনেক কম দামে পাওয়া যায়, ঠিক আছে। আর সামনে বামে রাস্তাটা হচ্ছে মাউন্ডা রোড। আর ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মল, মল হচ্ছে আকাশিয়া মল, ওই যে সামনে। আর এই যে নিচে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে গেছে হচ্ছে মাউন্ডা রোড, ঠিক আছে। চলেন মিউজিয়াম পর্যন্ত চলে যাই, মিউজিয়ামে গিয়ে আবার ভিডিও করবো। এদের লোকাল খাবার আলু, মিষ্টি আলু আছে না, বড় বড় মিষ্টি আলু, এটা পুড়ে এখানে বিক্রি করে, ঠিক আছে। লোকাল লোকজন দেখলে আপনার কাছে ভয় মনে হতে পারে যে কোন দেশে খাবার। আজকে আমাদের কয়েকটা টুরিস্ট স্পটে যাওয়ার কথা, তার মধ্যে অন্যতম ছিল উগান্ডা মিউজিয়াম। তো উগান্ডা মিউজিয়ামে প্রবেশের পথে একটা বিড়ম্বনার শিকার, সেটা হচ্ছে যে এখন মিউজিয়ামে আন্ডার কনস্ট্রাকশন চলছে, যেসব কনস্ট্রাকশনের কাজ চলতেছে সৌন্দর্য বর্ধনের, এই কারণে ভিতরে ঢোকা নিষেধ। তো আমরা যে সিকিউরিটি ছিল ওনাকে রিকোয়েস্ট করে ভিতরে আসার সুযোগ হয়েছে, কোনো টাকা লাগে না, কিছু লাগে না। যদিও এমনি টিকিট সিস্টেম ছিল 15,000 করে উগান্ডা শিলিং, কিন্তু আমাদের কোনো টাকাই লাগেনি। যে মহতরমা ছিল, মানে যে ম্যাডাম ছিল, উনি বলছে যে ঠিক আছে যাও তোমরা ছবি টবি তুলে আসে, কোনো সমস্যা নেই। হাইসে বলছে। আমরা বললাম যে আমরা শুধু ছবি তুলতে আসি, বলতেছে যেহেতু এখন কনস্ট্রাকশনে ভিতরে ঢোকা ঠিক না। তারপরে আমরা বললাম যে আমরা অনেক দূর থেকে আসছি, জাস্ট কয়েকটা ছবি নিব। আচ্ছা ঠিক আছে তাহলে যাও। আর এখানে এসে দেখলাম এদের যে আদি ঘরগুলো কীরকম ছিল, মানে এদের কিছু হিস্ট্রি এখানে তারা এটারে সংরক্ষণ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এরা আগে কেমন ছিল এখন। তো এটা ওই বড় একটা রুম আছে, ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটার মধ্যে হচ্ছে, কিন্তু ওটার মধ্যে এখন ঢোকা যাচ্ছে না, ওটা পুরোটাই কনস্ট্রাকশনের মধ্যে আছে। তো আমরা পাশে যে মানে টম টাইপের যে ঘরগুলো আছে, শুধু আমরা এগুলো দেখতেছি। আর এটার পাশে এদের হাউসের বিবরণগুলো দেওয়া আছে। এইটা একটা দেখেন ঘর, এই একটা, ওইখানে একটা আছে, এইদিকে আছে, ঠিক আছে। আর এই যে এখানে আরও কাজ চলতেছে, ওইদিকে আছে।
এই হাউসগুলোর পাশে ডিটেলস লেখা আছে, এই যে দেখেন কি গেজি হাউস, এখানে কী কী এখানে সব দেওয়া আছে। তো এদের হিস্ট্রিগুলা এখানে মেবি আরও সংরক্ষণ করার কাজ করতেছে, এই জন্য যাই যে সবাই এরা অনেক ভালো। আপনি যদি হেসে হেসে কথা বলেন, ওই যে আরও ওদিকে আরও আছে, আমরা ওদিকে যাবো না, সবগুলো ঘর একই টাইপের, অথবা তাদের এক একটা ঘরের ভিতরে অন্য অন্য থাকে পারে। আমরা ঘরের ভিতরে এখনও যাইতে পারি নাই, ওই ওরা কাজ করতেছে যার কারণে, আর রুমগুলো বন্ধ, মেবি আন্ডার কনস্ট্রাকশনের কারণে বন্ধ করে দিছে। তারপর একটা রুমে যাওয়ার মধ্যে চেষ্টা করব। আমার সামনে যেটা দেখতে পাচ্ছি একজন খাওয়া দাওয়া করতেছে, তো ওইটা রুমে যাব। হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটা, ঠিক আছে, এই যে এই রুমটাতে মধ্যে এটা খোলা আছে, দেখবো যে এটার মধ্যে কি কি হয়, হ্যাঁ, বা কি কি টাইপের আছে। এই যে এটা, এই যে রুম, এই যে ব্রাদার, হাই, জাস্ট সে হাই, হাই, এই যে রুম। Wow. Okay, that's high. Hi. Thank you, thank you. This is under construction, right? Oh, okay. এই যে কাজ চলতেছে, এখানে রেস্ট রুমে হবে, গেস্টের এনে অথবা। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। Okay, okay. ওকে, এটার ভিতরে গেলাম, এটা কাজ চলতেছে, ওরা এখন এখানে আছে, ওই যে ওদের কাজের জিনিসপত্র ভিতরে রাখছে, ভিতরে খাওয়া দাওয়া করতেছে। এখন আর এদের সময় নষ্ট করলাম না, কারণ বললাম এই যে দেখেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। হ্যাঁ, আর মেন মিউজিয়ামটা হবে ওই যে ওইটার মধ্যে তাদের সব ধরনের জিনিসপত্র রাখবে, তাদের ইতিহাসের সম্বলিত। তো এই ছিল হচ্ছে উগান্ডার ন্যাশনাল মিউজিয়ামের কিছু ভিডিও বা ক্লিপ বলতে পারেন। আর এখন আমরা যাবো আর একটা টুরিস্ট প্লেস, ওইটা হচ্ছে ওখানে একটা টমস নামে পরিচিত, আপনি গুগল করলে পেয়ে যাবেন, ওই জায়গাটাতে যাব। আর এটার পাশেই কিন্তু ব্রিটিশ কাউন্সিল, তারপরে হচ্ছে ব্রিটিশ হাই কমিশন, তার সামনে হচ্ছে ইন্দোনেশিয়া হাই কমিশন। এখানে অনেকগুলো হাই কমিশন আছে, হ্যাঁ, কনসুলার সেকশন আছে। ইন্দোনেশিয়ার কনসুলার সেকশন আমরা ওখান থেকে ঘুরে আসছি, চাইলে কিন্তু ইন্দোনেশিয়া ভিসা লাগাতে পারেন, অফার দিয়ে দিলাম। এই মাছটা কত ব্রিটিশদের কারবার ভাই, এক সময় এটা ব্রিটিশদের আন্ডারে ছিল 1962 সালে মেবি, যতটুকু 1962 বা এরকমই, এই সময় এরা ব্রিটিশ কলোনি ছিল এক সময় এটা। হ্যাঁ, তো এরা ওখান থেকে মুক্তি পেয়ে স্বাধীন পায়, এরপরে তো এই অবস্থা।